নাও নাও শুরু করো, দেখো। রিমঝিম ঝিম বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ বর্ষাকে স্বাগত জানিয়ে একটা দারুণ খিচুড়ি রেসিপি তোমাদের জন্য। দেখো, প্রস্তুতি শুরু করে দিলাম। এখানে চাল ডাল, গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল ধুয়ে রেখেছি। এখানে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা, এখানে মশলা, এখানে গুড়, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ। একদম দুর্দান্ত একটা নতুন ধরনের খিচুড়ি আজ তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে চলো প্রথমেই লেগে পড়ি। পেঁয়াজটাকে আগে ঝপ ঝপ করে কেটে ফেলি। যত তাড়াতাড়ি পেঁয়াজ কাটা যায় তত তাড়াতাড়ি চোখের জল মুছে অন্য কাজে লেগে পড়া যায়। এইবার চাল ডালটাকে জল ঝরানোর জন্য একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি। তারপরেই আদাটাকে খোসা ছাড়িয়ে রেখে দিলাম। পেঁয়াজগুলো ঝপঝপ করে কেটে দিয়ে দিলাম চপারে। এখানে কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না, সবটাই কিন্তু এরকম চপারে চপিং করে নেব। এই পেঁয়াজ হয়ে গেল। এবার পরিমাণ মতো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো এই চপারটা, জানো তো? এটা যে আমার কি কাজে দেয়, এটা আমার সঙ্গী। আর সব কিছু করতে করতে চলে গেছিল কারেন্ট। দেখো, থেমে থাকিনি কিন্তু, একদম মোমবাতি জ্বালিয়ে লেগে পড়েছিলাম। বলতে বলতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, আর তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা, যেটা চপ করে রেখেছিলাম। দারুণ চলছে কি না বলো প্রস্তুতি? ওটা কষাতে কষাতে এদিকে আদাটাকে ঘিচঘিচ 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 করে একটু গ্রেটারে ঘষে নিলাম। তাহলে না খুব ভালো টেস্ট হয়। এইবার দিয়ে দিলাম আদাও। একদম পেঁয়াজ রসুন আদাকে মাখো মাখো করে কষাতে কষাতে চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম আগে। এবার খুব সুন্দর করে মশলাগুলোর সাথে চিংড়ি মাছের মাথাটা কষিয়ে নেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না কষাতে কষাতে। দিয়ে দিলাম একটু মিক্সার ধোয়া, বাটিটা ধোয়া জল আর কি। এরপরেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সাইজগুলো না খুব ভালো ছিল, এত ভালো হয়েছিল, মানে চিংড়ি মাছটা একদম প্রপার সাইজের ছিল আর কি। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, মুসুরির ডালটা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, এই যে গুড় দিয়ে দিলাম। আমি তো রান্নাতে গুড় দিই, তোমরা চিনি দেবে। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, মানে সব রেগুলার মশলাগুলো। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে দিলাম। এটা তো তোমরাও জানো, এটা আর বলার কিছু নেই। আর দিলাম গরম জল। এই খিচুড়িটায় কিন্তু একদম গরম জল মাস্ট। তোমরা পরিমাণ মতো আন্দাজ মতো জল বাটি মেপেও দিতে পারো। আমি বাটি মেপে দিইনি, এমনি আন্দাজ মতো দিয়েছিলাম। পরে আর একটু গরম জল মিক্সড করেছিলাম। একদম খিচুড়ি রেডি। আমার জিভে জল চলে আসছে। মিশিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর বেশি ঘি এখানে আমি অ্যাড করলাম না, কারণ যখন খাবো তখনও একটু ঘি নিজের থালাতে নেব। তাই ভালো করে গরম মশলা আর ঘিটাকে একদম সুন্দর করে মিশিয়ে, আর তো তর্স হয় না। খিচুড়ি যে আমার কি প্রিয় সে তো তোমরা আগেও দেখেছো। ব্যাস একদম থালা রেডি করে নিচ্ছি। গরম গরম খেতে হবে তো, বর্ষার দিনে ধোয়া উঠবে আর আমরা খিচুড়ি খাবো। এই যে 3টে ডিম দিয়ে একটা অমলেট বানিয়ে রেখেছি। বেশি পোর্শনটা কার জানো তো? বেশি পোর্শনটা আমার। বেশ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে চিংড়ি মাছের খিচুড়ির সাথে ডিমের অমলেট, আর তার সাথে একটুখানি আমের আচার। কি যে জমজমাট খাওয়ার! তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম। নাও নাও শুরু করো, দেখো কেমন হয়েছে। আহ, আমার তো মুখে কোনো স্বাদ নেই, বুঝতেই পারছি না। হতে পারে আজকে একটু নুন মিষ্টির ডিফারেন্স, বুঝতে পারছি না। এত ঠান্ডা লেগেছে। কেমন লাগছে? ভালো হয়েছে, খুব ভালো। চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো হয়েছে না? দারুণ। আমি অর্ধেকেরও কম খাবো। বাবা,
আমার তো খিচুড়ি এমনিতেই ভীষণ প্রিয়। পাতলাটা আমার ভালো লাগবে, আমি পাতলা খিচুড়ি ভালোবাসি। ওর আবার একটু পাতলা পছন্দ, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে খিচুড়িটা এর থেকে বেশি আমি তো আরও ঝুড়ো ঝুড়ো একদম ভুনা খিচুড়ির মতো করতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড আবার একদম ঝরঝরে খিচুড়ি অত পছন্দ করে না, ওর একটু পাতলা খিচুড়ি পছন্দ। কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে খিচুড়িটা একেবারে ওরকম পাতলা খিচুড়ির মতো অতটা ভালো লাগে না। মানে এটা যেরকম হয়েছে বলো, শুধুই খাওয়া যায়, তাই না বলো? আর কিছু না হলেও হয়, এত ভাল লাগছে। এত মানে চিংড়ি মাছের ফ্লেভারটা এত ভালো এসেছে না, দারুণ। তাহলে চলো খাওয়া দাওয়াটা শেষ করি, আজকের জন্য টাটা। আমি টাটা করে দাও, বড্ড কষ্ট। ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, বাপ রে বাপ। ব্রেকফাস্টের পর থেকে যে ঘুম শুরু করেছে, এই ঘুম থেকে উঠে এলো, মুখটা দেখো মানে একদম পরিপূর্ণ হয়ে গেছে ফুলে।